বিশ্ববাসীকে উদ্দেশ্য করে একটা কথা বলবো যে ওনারা যেন বিশেষ করে এই যুদ্ধকে বন্ধ করে, এই প্রতিহতকে বন্ধ করে, সারা পৃথিবীর ভিতরে এই গোলযোগ সৃষ্টি না করে, মানুষকে হয়রানি না করে, আমরা যেন একটা স্থায়ী সমাধানের মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়ে যায় এবং আমরা যেন সারা পৃথিবীর মানুষগুলো সুন্দরভাবে মিলেমিশে চলতে পারি, ভালো থাকতে পারি। এই পরিস্থিতির মধ্যে যদি দেশ পড়ে তাহলে আসলে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের জনগণের জন্য একটা বিশেষ কষ্ট হয়ে দাঁড়াবে। মানে মনে করেন তেল তো কোনো জায়গায় যে জায়গায় যাই পাম্পে ওই জায়গায় তেলতে নামবো, মানে তেল তো আমগো লইতেইব, গাড়ি চালাইতেইব, মানে গাড়ি না পাইলে তো গাড়ি বন্ধ করে আলাম, আর কি করুম। আমরা সুস্থ সবকিছু চাই এবং তেল দিব, রাস্তায় যাত্রী চলবো, এই যে আমরা চলবো, এইটা তো মনে করেন এরকম থাকলে তো হবে না। যেহেতু মুসলিম রাষ্ট্রের যুদ্ধের কারণে আমরা এটিকে সমর্থন করি বাঙালি জাতি হিসেবে, এজ এ মুসলিম হিসেবে, কিন্তু আমাদের যেই তেলের ভোগান্তি হচ্ছে, আমরা আমাদের সাধারণ জনগণের পাশ থেকে আমরা সরকারের প্রতি আহ্বান করব যে তিনি যাতে সাধারণ জনগণের প্রতি তার দৃষ্টি আকর্ষণ হয়। কারণ অনেকের ব্যবসা বাণিজ্য কিংবা অনেক অসুস্থ, অনেক জায়গায় ইমার্জেন্সি কাজ থাকতেই পারে। তো এই কারণে জ্বালানি মন্ত্রী যিনি আছে ওনার প্রতি আর এবং তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান থাকবে তেলের পাম্পগুলোর দিকে উনি দৃষ্টিভাবে নজরদারি করে। এটা এখন সরকারকে একটু ভেবেচিন্তে বলা উচিত দেশের জনগণ কি চায়, কারণ জনগণই হচ্ছে সরকারের এবং একটি দলের মূল উৎস। এটা সকল ধরনের কাজে আমাদের জনগণেরই সহায়তা লাগবে। যারা এই সিন্ডিকেট করে সরকার তাদেরকে দৃষ্টিমূলক শাস্তির আওতায় নিয়ে আসুক, এটি আমাদের প্রত্যাশা।